বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সামনে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়ের মধ্যে অনেক ছাত্রছাত্রী আসলে ক্লাস মিস করে থাকে। বিষয়টি হচ্ছে ভূগোল ও পরিবেশ। এই ভূগোল ও পরিবেশ বই থেকে আমি সাজেশন আকারে অধ্যায়ভিত্তিক সাজেশন উপস্থাপন করছি। আজকে আমার 5 নম্বর ভিডিও এবং অধ্যায় 5। অধ্যায়টির নাম হচ্ছে বায়ুমণ্ডল। তো এই বায়ুমণ্ডল অধ্যায়ে আপনার বিগত বোর্ডে সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা বোর্ডে এসেছে, সুতরাং প্রত্যেকের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আজকে আপনাদের সামনে বায়ুমণ্ডল অধ্যায় থেকে মোট 5টা প্রশ্ন নিয়ে এসেছি। তো এই 5টা প্রশ্ন যদি আপনি পড়েন, তাহলে বিগত বোর্ডে যত প্রশ্ন এসেছে সব প্রশ্ন আপনার কমন পেয়ে যাবেন, এটা আমি 100% নিশ্চিত দিতে পারি। আর আপনাদের কাছে অবশ্যই গাইড বই আছে। গাইড বই যদি বের করেন, আমার কাছে যে গাইড বইটা আমি দেখেছি সেই গাইড বইগুলোর মধ্যে আমি নাম বলবো না, যেহেতু এটা প্রকাশনের একটা তো এই গাইড বইয়ের মধ্যে দেখেছি 43টা প্রশ্ন রয়েছে সৃজনশীল বায়ুমণ্ডল অধ্যায় থেকে। এই 43টা অধ্যায়ে 43টা প্রশ্নর প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দেখা গেছে এই 5টা প্রশ্ন চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই 43টা প্রশ্নকে 43 ভাবে উপস্থাপন করা হয়েছে, যে কারণে আপনাদের কাছে আসলে অধ্যায়টা বা এই সাবজেক্টটা মনে করেন আপনারা খুবই কঠিন। অর্থাৎ 43টা প্রশ্ন পড়া আপনাদের জন্য অনেক বোরিংয়ের ব্যাপার এবং এটা বিরক্তিকর মনে হয়। তো আমার টিপস হচ্ছে, আপনি গাইডের কোনো প্রশ্ন পড়বেন না। গাইড আপনি কিনেছেন ভালো কথা, গাইড না কিনাটাই বেটার হতো, শুধুমাত্র বোর্ডের প্রশ্নগুলো কালেক্ট করলে হয়ে যেত। তো গাইড কিনেছেন বিদায় আপনার করণীয় হবে, আমি যে প্রশ্নগুলো আপনার সামনে দিয়েছি সেই প্রশ্নগুলার উত্তরটা আপনার মেইন বই থেকে আপনি নোট করবেন, নিজ হাতে নোট করবেন। নোট করার পরে এই নোটগুলো আপনি বারবার পড়বেন। 5 থেকে 7 বার যদি পড়েন বা 10 বার যদি পড়েন, তাহলে দেখবেন এগুলো আপনার কাছে একবারে ডাল ভাত হয়ে গেছে। তো আমার পরামর্শ থাকবে, আমি যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নের উত্তরটা মেন বইয়ের কোন জায়গায় আছে বা কতটুকু লেখা হয়েছে মেন বইয়ের মধ্যে, সেগুলো থেকে আপনি কোটেশন করবেন বা নোট করবেন। নোট করে সেগুলো পড়বেন। এরপরে বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনার সামনে নিয়ে আসবেন। আপনি অনায়াসে দেখতে পারবেন যে আপনার প্রশ্ন দেখার সাথে সাথেই আপনি মনে করেন যে এটার প্রশ্নটার উত্তর তো আমি জানি, অর্থাৎ আপনি নিজে উত্তর দিতে পারবেন। তো আমি আর কথা বাড়ছি না, সরাসরি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে বায়ুমণ্ডলের স্তরগুলোর বৈশিষ্ট্য একটা অংশ, বায়ুমণ্ডলের স্তরগুলোর বৈশিষ্ট্য একটা অংশ, আবার বায়ুমণ্ডলের স্তরগুলোর গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ বৈশিষ্ট্যও চাইতে পারে, গুরুত্বও চাইতে পারে। তো আপনার মেন বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে বৈশিষ্ট্য আলাদাভাবে, গুরুত্বটা আলাদাভাবে, আপনি দয়া করে নোট করে নেবেন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে পরিচলন ও ঘূর্ণি বৃষ্টিপাতের বৈশিষ্ট্য এবং তার পার্থক্য। বৈশিষ্ট্য থাকতে পারে, পার্থক্য থাকতে পারে। বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আপনি প্রথমে পরিচালনের বৈশিষ্ট্য, তারপরে ঘূর্ণি বৃষ্টিপাতের বৈশিষ্ট্য দিয়ে দিবেন। আর যদি পার্থক্য থাকে তাহলে খাতাকে 2 ভাগে ভাগ করে একদিকে পরিচলন বৃষ্টিপাত, অন্যদিকে ঘূর্ণি বৃষ্টিপাত, পার্থক্যটা এভাবে সুন্দর করে সাজিয়ে দিবেন বা নোট করে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণ এবং প্রভাব। এটা কতবার যে বোর্ড পরীক্ষা এসেছে হিসাব নাই। এটা আপনি যে বোর্ডের হন না কেন, যদি বিগত বছর আপনার বোর্ডে পরীক্ষা এটা প্রশ্ন না আসে, তাহলে আপনার জন্য অবশ্যই এটা নির্ধারিত হয়ে গেছে, আপনি অবশ্যই পাবেন। গ্রিন হাউস প্রতিক্রিয়ার কারণ কি এবং তার প্রভাবটা কী। 4 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের প্রকারভেদ এবং তার প্রভাব। বৃষ্টিপাতের কত প্রকার বৃষ্টিপাত হয় এবং তার প্রভাবটা কি হয় সেটা সুন্দর করে বইয়ের মধ্যে দেওয়া আছে, নোট করে নেবেন। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণ এবং প্রভাব। এটা আগের কোনো অধ্যায়ের মধ্যে লেখা ছিল, তো আপনি একটা যদি করেন তাহলে অনেকটা হয়ে যাবে, যে কারণে এটা আলাদা শেখার দরকার নেই। আগের পার্টে যদি শেখা থাকে তাহলে সেটা দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন নাকি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনারা যারা নোট করা আগ্রহী আমার প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে লিখে রাখেন, আর অবসর সময় আপনারা নোট করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কারো যদি উত্তরের কোনো প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টে জানাবেন, চেষ্টা করব আমি সাজেশন দেওয়ার পরে এগুলোর উত্তর নিজ হাতে তৈরি করে দেওয়ার জন্য। তো আজ আর নয়, এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।